আপু এখন আপনাকে আমি নীলবাহিক সম্পর্কে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে আমার প্রথমেই বলি, সেটা হচ্ছে নীলবাইয়ের ফেভারিট হিরো কে ছিল বাংলাদেশের? বলেছে আপনাকে? সাকিব খান। শাকিব খানকে ভালো। হ্যাঁ, সাকিব খান। আর নায়িকার মধ্যে হচ্ছে মাহিয়া মাহি ছিল ওটা। আগের নায়িকা ওল্ড হিরো, ওল্ড হিরো যারা রয়েছে তাদের মধ্যে? ওটা সালমান খান। সালমান সালমান শাহ। শাহ, সরি সালমান শাহ। তো তার নীলবাইয়ের মৃত্যুকালে বয়স কত হয়েছিল তার? বিবাহের মৃত্যুর সময় বয়স মানে মারা যাওয়ার পরে মারা যাওয়ার বয়সটা? ও তো মারা গেছে 24 বছর বয়সে। আচ্ছা, তার ফেভারিট হিরো সালমান শাহ। আমি একটা ইন্টারভিউতে আপনার পাশে এসেছিল, তাকে জিজ্ঞেস করেছিলাম, সে সালমান শাহ বলেছিল। তো সালমানের সাথে তার কি সাদৃশ্য আছে কি না? সালমান শাহ 24 বছর বয়সে মারা গেছে, সেও 24 বছর বয়সে মারা গেছে। এই বিষয়টা আপনি কখনো ভেবেছেন কিনা বা কীভাবে দেখেন এটা? দেখো, সালমান শাহ হচ্ছে অনেক আগের আমাদের মা বাবার কালের নায়ক ছিল, বাট সেও হ্যাঁ তাকে নিয়ে অনেক কথা, নায়ক সে তো একটা ছিল মুভির নায়ক। আর তার সাথে এটা মিল আমি বলবো একদমই না। আসলে জন্ম মৃত্যু বিয়ে এটা আল্লাহর হাতে। আমি এটা বিশ্বাস করি যার হায়াত যতদিন আছে তার একদিনের বেশিও কেউ বাঁচবে না। যখন আমি খুব কান্নাকাটি করি অনেক হুজুররা এসে আমাকে বোঝায়, বা যখন কোরআনের কথাগুলো বলে আমার ভালো লাগে, বা হাদিস কোরআনেও আছে হায়াতের একদিন আগেও কেউ মারা যায় না। তো আল্লাহর ডাক যদি চলে আসে সে চলেই যাবে, মানে ধরে রাখার কোনো অপশন নাই, পারবো না জোর করে। তো সেখানে সালমান শাহ বা কেমন ছিল সেটা আমি জানি না, বা তার মুভি দেখছি, তার পছন্দ ছিল সালমান শাহ। এরকম মিডিয়ার জগতে অনেকেই মারা যাচ্ছে সুইসাইড করে। নর্মালি তুমি যাও যেখানে লাশ কাটে বা থানা এসে অনেক সুইসাইড সুইসাইড অনেকেই করতেছে ডিপ্রেশন থেকে, এখন সুইসাইড অনেক বেশি। হয়তোবা যারা মিডিয়া তাদেরটা প্রকাশ হয়, আর যারা মিডিয়ারা নর্মাল পার্সন তাদেরকে কেউ যে করছেন তারা কন্টিনিউ প্রচুর মানুষ ডিপ্রেশন সুইসাইড করতেছে। ফ্যামিলিগত সমস্যা, প্রিয় মানুষের থেকে বলো বা প্রিয় মানুষ হারানোর বলো, সবারই একটা কষ্ট আছে, কষ্ট ছাড়া মানুষ হয় না। আর সালমান শাহ উনি মুভির নায়ক ছিল, ওনার বিষয়টা আমি ভালোভাবে জানিও না, ওদের সাথে আমি মিলাইতে সবাই যাবো বলে না। যে মিডিয়ার মানুষরা নাকি বেশি বেশি সুইসাইড সুইসাইড করে করে, এটা কি সত্যি না মিথ্যা আপনার মতে? মিডিয়ার, আমরা মিডিয়াতে যারা কাজ করি, মিডিয়ার অভিনয় জগৎ আর বাস্তব জীবন অনেকটা আলাদা। মানুষ অভিনয় দেখে একরকম, বাস্তব জীবনটা আমি এখন বুঝি। ধরো ওই যে গান করতে যাচ্ছি বা হাসতেছি, অভিনয় করে যেতেছে আমার, বাট বাস্তব জীবন অনেক কষ্ট কান্নাকাটি থাকে। কিন্তু না, মিডিয়ার জগতের মানুষ যে কন্টিনিউ, মিডিয়ার জগৎটা বলতে হয় কি যে মারা গেলে তাদেরকে নিয়ে সাংবাদিকরা নিউজ করে, আলোচনাটা বেশি হয়, বেশি ভাইরাল হয়ে যায়। বাট নর্মালি যদি তুমি খোঁজ নাও, থানা বলো বা যেখানে লাশ কাটা ঘর বলো, ওখানে যায় তোমরা দেখতে পারবা কন্টিনিউ সুইসাইড অনেক মানুষ করতেছে। অনেক বর্তমান সুইসাইড অনেক বেশি, মানে অনেক বেশি সুইসাইড অনেক বাড়ছে। তো মিডিয়ার জগৎ না, সাংবাদিকরা যদি অন্য কোথাও খোঁজ খবর নেয়, কন্টিনিউ অনেক মানুষ যাচ্ছে। মিডিয়া না, মিডিয়াতে হয় কি ভাইরাল হয়ে যায়, কথা বেশি হয়, মিডিয়া ছাড়া অনেক মানুষ যাচ্ছে। যাদের আমরা নাম বলতে হ্যাঁ, পাই না। পাও না। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনার হাতে নীলবাইয়ের প্রিয় খাবার কী ছিল, বা আপনার হাতে কী খাইতে বেশি সে লাইক করতো, কী খেতে? আমার হাতে রোস্টটা বেশি পছন্দের ছিল, আমি রোস্টটা খুব ভালোভাবে রান্না করতাম। ওইটা আসলে ইউটিউব দেখে আমি শিখছিলাম, রোস্টটা ও পছন্দ করতো। আর কি, আর হাতের বলতে হচ্ছে পালং শাকের একটা তরকারি রান্না করতাম পাঙ্কাশ মাছ দিয়ে, ওইটা অনেক মজা, হ্যাঁ মজা করে খেতাম। আর গরু বেশি লাইক করতো নাকি মুরগি? গরু বেশি লাগে, গরু ও বেশি। খুব গরু খাইতে পছন্দ করতো। গরুর মাংস। আপনি তার নীলবাইয়ের হাতে, আমরা জানি রান্না করতে পারে টুকটাক, আপনি তার হাতের কোন জিনিসটা লাইক করেন? মিলে আমার জন্য যেটা হচ্ছে, ও খুব রান্না বলতে হচ্ছে রান্না। ও লাস্ট একবার আমি খুব অসুস্থ হয়ে পড়ি ঘরে, একদম বিছানা থেকে ওঠার একদম শক্তি ছিল না, প্রচুর জ্বর ঠান্ডা ছিল, আমার হাতও পড়ে ফেলছিলাম রান্নাঘরে। তো ও না রান্না করতে পারতো না, ফাস্টফুডের কাজ যেহেতু জানতো, রেস্টুরেন্টে জব করতো, ফাস্টফুড আইটেমটা বানাতে পারতো, বার্গার বলো পিৎজা বলো। দেন বাসায় বার্গার, বানাতো? বার্গারটা হ্যাঁ, এখন বার্গারটা যে খুব খাইতে পারতাম বা ভালো লাগতো ওইটা না। তো একদিন হচ্ছে ও বার্গার বানাইছে, বন নিয়ে আসছে, চিকেন টিকেন ই করে প্রচুর ম্যায়োনিজ দিছে, সস টস দিয়ে। পরে বলো তুমি খাও, খেয়ে বলো অনেক মজা হয়েছে না। তো আমি খাচ্ছিলাম, বাট সব কিছু এত অতিরিক্ত দিছে, তখন আমি সত্যি বলতে পারি না যে আমার কাছে ভালো লাগতেছিল। আমি খাচ্ছিলাম অনেক কষ্টের মধ্যে, তুমি এত ভালো বার্গার বানাতে পারো, এটা বলার পর সে কন্টিনিউ আমার জন্য আর ভালো করে বানাতো? বার্গার বলতে কি, রেস্টুরেন্টে যখন জব করতো তখন ওই যে এক্সট্রা বানায় নিয়ে আসতো, ওই তো বানায় দিত, বা সে একটু মোটামুটি কাজ জানতাম। তো এখন একদিন সত্যি বলতে, এখন ভালোবাসার মানুষটার সামনে কখন আপনারা বলবেন না যে খাবার মজা নেই, এটা মেয়েরা বিশেষ করে অনেক রাগ করে। তো একদিন হচ্ছে বার্গার আমি খেতে না পেরে এত লবণ হয়েছে, আমি জানালা দিয়ে ফেলাই দিয়েছিলাম, আমার এইটা মনে পড়ে। তো না, ওর হাতের খাবার বলতে ও যেটা বেশি ভালো বানাইতো, চাউমিন ভালো বানাইতো। একদিন বানাইতেছিল, ওটা অনেক মজার ছিল।
আর হ্যাঁ, একদিন ভর্তা বানাই খাচ্ছিলাম। আমি বললাম না যে আমি অসুস্থ হয়ে ঘরে পড়েছিলাম, রান্নাবান্না করতে পারতেছিলাম না। তো ও পাতার মধ্যে একটা আলুর ভর্তা করছিল খুব অন্যরকমভাবে। আর ছোটো পাতিলে ভাত রান্না করছিল, যে ভাত আমারও হয়নি, ওরও হয়নি। আবার আমার রান্না করতেছে, রান্নাবান্না একদমই পারতো না। তো আর বিশেষ করে হচ্ছে বাইরে থেকে কন্টিনিউ আমার জন্য লেমনের যে আইসক্রিম ওটা নিয়ে আসতো, চকলেট নিয়ে আসতো। বাইরে বের হলে ওর একটা না একটা কিছু হাতে নিয়ে আসতো। রেস্টুরেন্টে গেলে নীল ভাইয়ের প্রিয় খাবার কি ছিল? রেস্টুরেন্টে ওর ফাস্টফুড সব খাবার পছন্দ, বার্গার বলো, পিৎজা বলো, মানে ফাস্টফুড ও খাবার খেতে খুব পছন্দ পছন্দ করে। ওর কোনো খাবারের না নাই, মানে ওর অপ্রিয় কোনো খাবার নেই। আচ্ছা, তার প্রিয় গায়ক কে ছিল, নীল ভাইয়ের প্রিয় গায়ক? প্রিয় গায়ক বলতে হচ্ছে ও যেটা বাহিরের যে গান করে অরিজিৎ সিং, যে হ্যাঁ ও ছিল প্রিয়। আর বাংলাদেশের মধ্যে হচ্ছে আতিফ মুহির ভাইয়া, তারপর আতিফ ইসলাম। আতিফ অরিজিৎ আতিফ সিং। তার নামের সাথে তো অনেকটা মিল। তাকে আতিক ইসলাম, like আতিক। করতো কিনা? আমি বলি আতিফ আতিফ আহমেদ। ওর শুধু নামটা হচ্ছে আতিফ নিলয়ের আসলাম। নামটা নিলয়। হ্যাঁ, আর আতিফটা লাগাইছে হচ্ছে আতিফ আসলাম। হ্যাঁ আতিফ আহমেদটা আসলামকে ফলো করে। তো এটা কি মানে নীল ভাই কি তাকে গান লাইক করতো নাকি নামটা একটু লাইক করেছিল? অরিজিৎ সিংয়ের গান পছন্দ করতো। ইভেন ওনার চলাফেরাটা খুব বেবাস, সহজ 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 সাধারণ। উনি কিন্তু একদম নর্মালি যায়। নর্মালি হয় কি, বাংলাদেশে যদি ধরি একটু গানের মিলিয়ন ভিউজ দিলে তারা টপ লেভেলের ভাব নিয়ে নেয়। আর উনি যে এটা কি ইন্ডিয়া না মুম্বাই জানি, আমি মনে রাখতে পারি। অরিজিৎ সিং। অরিজিৎ সিং, হ্যাঁ ইন্ডিয়ান। ইন্ডিয়ান। তো উনি হচ্ছে খুব সহজ সরলভাবে চলাফেরা করে, নর্মালি জুতা পরা, তারপর হচ্ছে খুব নর্মালি। আর ওনার গানগুলো অনেক ভালো, একটু নাম করা যায়। তো নীলা ওখান থেকে ওনাকে খুব ভালো লাগতো। আর বাংলাদেশে যদি বলি, আতিফ মুহির ভাইয়া আছে, তারপর হচ্ছে তোমার সাদনাম পাপু ভাইয়া, ওনাদের গান লাইক করতো। আর হচ্ছে জেমসের লাইক করতো। রাজু মন্ডল ভাইয়া। হ্যাঁ, মোটামুটি সবাইকে লাইক করতো যারা সিনিয়র। এখন গান করলে তো যে আমরা গান করে দেখি সিনিয়র, সেটা না। সিনিয়র লাস্ট কোয়েশ্চেন হচ্ছে নীল ভাইয়ের ঘুরতে যাওয়ার মধ্যে কোন জায়গায় বেশি ঘুরতে যেত? মানে তার সমুদ্র, পাহাড় নাকি কিরকম জায়গাটা লাইক করতে ঘোরার জন্য? নীলার সমুদ্র অনেক পছন্দ। যেমন আমরা তোমাদের সাথে অনেকবার শুটিংয়ে তোমার একটা সেন্ট মার্টিন গেছি, ওখান থেকে এসে বলছে যে সমুদ্র অনেক পছন্দ, পাহাড় পছন্দ করে না। তারপর আমাকে নিয়ে একবার কক্সবাজার দিল। তার দ্বিতীয়বার ইচ্ছা ছিল যে আমার সমুদ্র দেখতে যাবো। নীলার আমার সমুদ্র পছন্দ ছিল, নদী খুব পছন্দ করতো, নদী নালা এগুলো খুব